আপনারা সবাই চেনেন আমাদের সেই প্রিয় আবু সুফিয়ান ভাই। অনেকদিন পর আজকে আবার আসলেন ওনার টেস্ট দেখাতে। উনি দীর্ঘদিন থেকে আমার কাছে হার্টের ব্লকের চিকিৎসা নিচ্ছেন। তো বিভিন্ন সময় আসেন, একমাত্র উনি খুব যত্ন করে দেখলাম ওষুধপত্র খান এবং সব নিয়মকানুন মেনে চলেন এখন পর্যন্ত। এবং যখনই আসেন তখনই আপনাদেরকে কিছু না কিছু তথ্য দিয়ে যান। তো এবারও উনি কিছু তথ্য দিতে যাচ্ছেন, আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, জি ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সুফিয়ান, আমার বাড়ি নারায়ণগঞ্জে। আমি নারায়ণগঞ্জ শহরে থাকি। আমি পেশায় আমার বিজনেস, আমি গার্মেন্টস বিজনেস করি। তো আমি অনেকবারই বলছি আপনাদের, তারপর আবার বলি যারা আমার এই ভিডিও দেখেন নাই তাদের জানানোর দরকার মনে করি। আমি প্রায় 7.5 বছর 8 বছর যাবৎ হার্টের পেশেন্ট। তো শুরু থেকে যখন ডাক্তার দেখাইছি, যখন হার্টের সমস্যা ধরা পড়লো, তখন আমার সব জায়গা থেকে 15 দিনের সময় দিয়েছিল। আমি একটা বোম নিয়ে চলাফেরা করতেছি, এটা যে কোনো বাস্ট হতে পারে। এই ইন্ডিয়া বলছে বোম, আমাদের বাংলাদেশের অনেক স্বনামধন্য ডাক্তার সজল ব্যানার্জি বলছে বোম, এবং আরো অনেকে যারা এই হার্টের ডাক্তার সবাই বোম নিয়ে চলাফেরা করতেছি বলছে। তো এটা যে কোনো বাস্ট হতে পারে। আল্লাহর অশেষ রহমতে আর আমার এই ডাক্তার স্যারের দোয়ায় আমার বোমে বাস্ট হয়নি আলহামদুলিল্লাহ। 7.5 বছর 8 বছর হয়ে গেছে, বোম বাস্ট হয় নাকি, আমি ভালো আছি, সুস্থ আছি। এখন যেটা হয়েছে, আমার হার্টের কোনো রোগই নেই। হার্ট পুরা কি বলে সজীব হয়ে গেছে। আমার ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস গেছে গা, প্রেশার ছিল, প্রেশার চলে গেছে গা। এখন কোনো রোগ নেই, শুধু একটা রোগ আছে, সেটা হইলো ওই আমরা যে অখাদ্য কুখাদ্য খাই বাংলাদেশের মানুষ হিসেবে, যে ভেজাল খাবার আমাদের খাওয়ায়, হ্যাঁ, অসাধু ব্যবসায়ীরা, ওই কারণে গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে না। আর আপনার একটু লিভারে চর্বি জনিত একটু কারণ আছে, সেটা বেশি নাই, গ্রেড 1। এটা নিয়ে স্যারের কাছে মাঝে মাঝে আসি, যখন গ্যাসটা বাইরে জায়গা, বুক ব্যথা করে, বাসার সময় মনে করে হার্ট মনে সমস্যা হয়, বাইরে গেছে গা। আমার কথা তোমরা কেউ শুনতেছো না, এই 7 বছর ধরে বাইপাস করো, এই রিং পরাও, এই প্যারাটা যখন মাথায় দেয় তখন আমি স্যারের কাছে দৌড়ে আসি। আসার পরে স্যারের জন্য টেস্ট দেয়, টেস্ট করার পরে আইসার জন্য স্যারের কাছে দেয়, তখন তো আবার খুশি মনে ফিরত যায়। সেম এবারও সেম কাহিনী। ইচ্ছা করে আসলাম কুরবানিদের পরে, যে একবার গরুর মাংস খাইয়া, খাসি টাসি খাইয়া তারপর যাই, একটু বেশি করে বাড়ায় যাই। তাই মনে হয় যে সব মিলাই জিলে প্রতিদিন তো গরু মাংস খাওয়া চলতেছে কুরবানিদের পর থেকে, খাসি, গরু, বিরিয়ানি এগুলি খাই। আর বিশেষ করে আমি যে তেল জাতীয় মাংসটা পছন্দ করি, তেলটা যেটা গরুর যে অরিজিনাল চর্বিটা খাই, ভালো লাগে আমার কাছে। তো ওই স্যারের অনুমতি নিয়েই খাই, স্যার বলছে খাইতে কোনো সমস্যা নেই, এই কথা। আর আমার আবার যে বড় ছেলের বিয়ে ঠিক করছি তো টাঙ্গাইলে, ইদানিং ঘন ঘন টাঙ্গাইল থেকে, টাঙ্গাইলের চমচম মিষ্টিটা আইতেছে, দই আছে, মিষ্টি আছে, এটাও বেশি খাওয়া হইতেছে। তো আমার যে অবস্থা, আমার যে ডায়াবেটিস অবস্থা ছিল, প্রেশার অবস্থা ছিল, এই যে মিষ্টি দই খাইতেছি আর যে গরুর মাংস খাসি, আমার এই যে বয়সে কথা বলার কথা ছিল না। আপনি একটু খেয়াল করবেন, আমার আগের যে ভিডিও আছে ওইখান থেকে আমার যে বর্তমান চেহারাটা একটু টস বেশি, সুস্থ যে আছে বোঝা যায় চেহারা দেখলে। সবাই দোয়া করবেন যাতে যতদিন বাইচে থাকি, মরতে তো হবে, সবারই মরতে হবে, যাতে সুস্থ সবল ভাবে মরি, এই দোয়া করবেন। কিন্তু স্যারে কিন্তু আমার একটা কথা বলে দিয়েছে, আমার এটা সবসময় মনে থাকে, আমি কখনো হার্ট অ্যাটাক কইরা, হার্ট জনিত কোনো কারণে মারা যাবেন ইনশাআল্লাহ, অন্য কারণে মারা যেতে পারি, কিন্তু স্যারে এটা বলছে, আমার এটা বিশ্বাস এবং এটা আমি মনে প্রাণে ধারণ করি। তা আমার একটা অনুরোধ সবার কাছে, বিশেষ অনুরোধ, আমি নারায়ণগঞ্জের ছেলে, আবার বললাম আমি বিজনেস করি, গুগলে গিয়া আমার সার্চ দিলে আবু সুফিয়ান লেগে আমার পাইবেন, লোকেশনে গিয়ে যদি সার্চ দেন। আপনাদের যদি কোনো হার্ট জনিত কোনো সমস্যা থাকে, দয়া করে আল্লাহ রসুলের দোয়া লাগে, শুধু শুধু এই কষে ডাক্তারকে লক্ষ লক্ষ টাকা না দিয়া একটু ডাক্তার এইচ.এম. মোশাররফ স্যারের কাছে আইসেন, একটু কথা শুনেন, কথা শুনে যদি ভালো লাগে চিকিৎসা করলেন, আপনি উপকৃত হইলেন। আর যদি না শুনলেন কোনো সমস্যা নেই, এটা আপনার ব্যাপার। স্যার কিন্তু করে ডাকে না, স্যার একটা সাইনবোর্ড লাগিয়ে রাখছে একবারে চিপার মধ্যে, নাকালপাড়া,
হ্যাঁ, সমিতি বাজারে গলির মধ্যে স্যারের বাড়ি, নিজস্ব বাড়ি, এখানে স্যারে বসে। স্যারের ইউটিউবের চ্যানেল ঢুকে স্যার অনেক সাজেশন আছে, শুই না, আমাদের কিছু কথাবার্তি আছে, আমাদের মধ্যে অনেক রোগীর কথাবার্তি আছে, এগুলি ন্যাচারাল, যারা নাকি প্র্যাকটিক্যাল, মানে রুগী ভাড়া করা, অনেকে যেন ভাড়া করেন না, আমরা আসি নিজের থেকে বলে যাই, আইসা দেখে কথাবার্তি বইলা যদি সমাধান হয় তো করেন, রিং টিং পড়াইয়া বাইপাস কইরা নিজের ক্ষতি করেন না ভাই, আর টাকা পয়সা ধ্বংস করেন না, পরিবারের জন্য দুর্গতি ডেকে নেন না। গরু বিচ্ছা, ছাগল বিচ্ছা, বউ স্বর্ণ বিচ্ছা, এই বাইপাস করে ডাক্তার কোষাই করে টাকা লাভ নেই। ফেরেস্তার কাছে আসেন ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। স্যার অবশ্যই ফেরেস্তা, স্যারে অরিজিনাল, যে শপথ নিয়ে ডাক্তারি করে এর মধ্যে একমাত্র স্যার আছে, মোজাফফর স্যার আছে, আমি গ্যারান্টি দিলাম। এই যে আমার পাশে বসে আছে, উনি আমার বন্ধু জাহিদ ভাই, উনি আপনার বিভিন্ন ল্যাবেটে ছিল, এখন আমাদের পদ্ধতি আছে না ভাই। আপনি কোন ডিপার্টমেন্ট আছেন? আমি আছি ল্যাবে, প্যাথোলজিতে আছে। উনি যে জায়গায় যায় আমি ওই জায়গায় গিয়ে টেস্ট করি। আরেকটা জিনিস হলো আমার একটা মানে অভ্যাস আর কি, আমি ঘুরে ঘুরে একবার এক জায়গায় টেস্ট করি, যাতে মানে কম্পেয়ার করার জন্য। আসলে কি আমাদের যে জায়গায় ঘুরে এক রিপোর্টে আসে, তাহলে আসলে সত্যি রিপোর্টে আসে, ভুয়া রিপোর্ট আসে না, ঠিক আছে? মানে স্যার এরকম ভাবে আমার ভিতরে একটা সিস্টেম চালু করে দিয়েছে, অনেক আমি গরুর মাংস, মুরগির মাংস, খাসি, মিষ্টি না খাই তাহলে আমার সুস্থ হয়ে যায়, খাইলে ভালো থাকে। কি একটা অবস্থা, খাইলে আমার ডায়াবেটিস মনে করেন যে ঠিক থাকে, আর যদি না খাইতে ডায়াবেটিস মনে করেন যে বাইরে যায়, এটা কি একটা অবস্থা বলেন? আল্লাহ কি একটা নেয়ামত। আল্লাহ স্যারের তুমি দীর্ঘজীবী করো, স্যারের যাতে দীর্ঘদিন বাইচা থাকে, যাতে সাধারণ মানুষের উপকার করতে পারে, মানুষ যাতে উপকৃত হয়। দয়া করে বিশ্বাস করে আপনারা আসবেন, এটা একটা অনুরোধ। আমরা কিন্তু যে ধর্মটা এটা কিন্তু বিশ্বাসের উপর করি, আমরা যে আশেখে রাসূল, আমরা রাসূলের উম্মত, আমরা ধর্ম কিন্তু এই বিশ্বাসের উপর করি। তো বিশ্বাস করে আসবেন, আশা করি যে ইনশাল্লাহ ভালো ফল পাবেন, উপকৃত হবেন। আপনাদের কারো রিং পড়াতে হবে না, বাইপাস করা যাবে না। আপনারা যতদিন বাইচা থাকেন সুস্থ শরীর নিয়ে যেভাবে আল্লাহ পাঠাচ্ছে এরকম করে যাবো। স্যার এই 6 মাস পরে আমাকে ঘোষণা করছে যে আমি হার্টের রোগী না। তো এখনো আমি এই প্রায় 7 বছর উপরে আমি স্যার সাথে যোগাযোগ রাখছি, আসি আমি 2 মাস 3 মাস পর আসি। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 15 দিনের যে সময় মরি নেই গা, আল্লাহ সুস্থ রাখছে। আমি এই হজ করি, আমি এই সময় ঘুরতে যাই, সমুদ্রে যাই, পাহাড়ে উঠি। আমি আমার ফ্যাক্টরিতে 5 তলা বিল্ডিং, আমি নিচতলাতে 5 তলায় দৌড়াদৌড়ি করি, আমি মিছিল করি, মিটিং করি, আমি গান করি, আমি নাচি, আমি আনন্দ করি, সবকিছু করি আলহামদুলিল্লাহ। আমি খাবারটা পরে বলতেছি, সবকিছু করি, মানে শারীরিক যে কষ্টগুলো আছে সবকিছু করি। এটা সম্ভব হয়েছে একমাত্র এই স্যারের কাছে আসার পরে। মানে আমি যখন নাকি ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখাইলাম, ডাক্তার যখন আমার সিটি এনজিওগ্রাম করলো, করার পরে ফোন করে বলতেছে যে আপনার পেশেন্টটা কোথায়? আমার এক আঙ্কেল নিয়ে গেছিল, যে উনি তো বাসায় ঘুমাইতেছেন। ওনারা বলেন যে খাটাতে পাড়া নিচে না নামে, কি কারণে? ওনার অবস্থা খুব খারাপ। ওই জায়গার থেকে আমি দৌড়াই, বল খেলি, মারামারিও করি। তো সবকিছু মিলাই দিলে আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া। এবং সবচেয়ে বড় কথা, আমি যখন এই হার্টের সমস্যা ধরা পড়লো, তখন আমি যখন নাকি রিং পরাবো না বা বাইপাস করবো না, তখন আমার তো এই বিকল্প কোনো চিকিৎসা বাইর করতে হবে। তখন আমাকে একজনের পরামর্শ, আমি শাওল হার্ট সেন্টারে গেলাম। তো ওইখানে যাওয়ার পরে মানে মাছ মাংস খাওয়া সব নিষেধ, ভাত খাওয়া নিষেধ, তরি তরকারি খাই দেবে সব সিদ্ধ হয়ে গেল, লবণ টবণ ছাড়া। ওই 1 বছর খাই আমি একবারে কঙ্কালের মতন অবস্থা হয়ে গেছিল। মানে আমার অবস্থা খুব খারাপ। আপনার এই আমাকে অনেকে বলতো রোহিঙ্গা, হ্যাঁ, তেল চোখটি কিছু ছিল না শরীরের মধ্যে, মানে পড়ে যেতাম না। স্যারের কাছে আসার পরে স্যারের কাছে আপনি সব খান আল্লাহ রহমতে। এরপর যে খাওয়া শুরু করলাম, এই খাওয়ার এখন বন্ধ হয়নি ইনশাল্লাহ আল্লাহ রহমতে। তো আমি এখন খাসি, এখন মুরগি, গরু, পোলাও, আমি সপ্তাহের মধ্যে 2-4 দিন গরুর মাংস, বিরিয়ানি টেরিয়ানি খাইতে হইব। আমি মনে করি যে বলবেন যে কি মানে খুব ভালো কথা না, আমি যে সব ড্রিঙ্কসও খাই, কোক, স্যাবরা, এগুলো খাই, আমার হজম হয়, সবকিছু ঠিক আছে, আমি খাইতে সমস্যা কি, কোনো প্রবলেম হয় না। এটা সম্ভব হয়েছে শুধু এই স্যারের কারণে। স্যার যদি কি এক জাদু আমার দিল ভিতরে। আমার ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল, ওই কিডনির সমস্যা, পা ফুলে যেত গা, তো এগুলি আমার কিচ্ছু না আল্লাহ। এখন বরঞ্চ আমি যদি না খাই তাহলে আমার ডায়াবেটিস আপনার বাইরে যায়, খাইলে ডায়াবেটিস কমে। আমি দাওয়াত খাই যদি ডায়াবেটিস পাবি, দিই ডায়াবেটিস ঠিক আছে। প্রেশার চমৎকার প্রেশার, আগে প্রেশার ওষুধ খাইতাম, এখন চমৎকার আমার 100 মানে 60-70, মানে কি একটা যে আল্লাহর রহমত, আল্লাহর একটা অসীম রহমত স্যারের কাছে আসার প্রতি। আসলে কি আমরা তো হইলো সবচেয়ে বড় হলো বিশ্বাস। মানে আমি স্যারের যে জায়গায় চেম্বার, অনেকে গুরুত্ব দেয় না, কারণ গুরুত্ব দেয় না, স্যার তো টাকা পয়সা লোভী না, টাকা পয়সা তো ওইরকম চাহিদা নেই স্যারের, বীজের কোন রকম নিলে নেয়, না নিলে না নেয়, মানুষের সেবা করে। তো যদি বলতো যে 5 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকা লাগবে, তাহলে আবার মানুষ বিশ্বাস করতো। কথা বলছেন, যারা বিশ্বাস করবেন
আমরা যত বিশ্বাস করি ধর্মটা করি ইসলাম ধর্ম বিশ্বাসের ধর্ম, ওইভাবে বিশ্বাস করে স্যারের কাছে আসতে হবে, আসলে উপকার ইনশাল্লাহ, আল্লাহ রহমতে ইনশাল্লাহ। আপনি যত বড় বড় লোক নিয়ে স্যারের কাছে আসেন আমি সব ঠিক ইনশাল্লাহ। স্যারের সাথে কথা বললে একটা জাদু আছে স্যারের কাছে, স্যারের চেহারার মধ্যে দিয়ে তাকাইলে শরীর সুস্থ হয়ে যায়। বিশ্বাস করেন, আল্লাহর হাজিনা দিকে বলতেছি, আমি মুসলমান, আমি হজ করছি, মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, এই যে আমি আপনাদের দোয়াই যে সামনের সপ্তাহে আবার উমরা যেতেছি ইনশাল্লাহ। আমি আমি একেবারে আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, যদি বিন্দু মাত্র যদি কোনো মিথ্যা কথা বলি, নবী যাতে সাবাইত না করে, কোনো বানানোর কথা না। আমি উপকৃত হয়েছি, আমি ভালো আছি, আপনারা আসেন, ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া করি। আর এই যে আমার এই যে ভাই জাহিদ ভাই, উনি লেবে আছে, এখন আছে আপাতত পদ্মাতে আছে, পদ্মার ডায়াগনস্টিক সেন্টার আছে। উনি যেখানে যাই আমি ওখানে গিয়ে টেস্ট করি। তো মানে কেন টেস্ট করি, মানে বিশ্বস্ততা যে উনি আমাকে মানে রিয়েল যে রেজাল্ট ওইটি পাবো টেস্টের, বানানো কোনো রেজাল্ট না। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনারা আসেন স্যারের কাছে, উপকৃত হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।